বেশ কিছুদিন ধরেই আমার মন চাচ্ছিল যে দূর থেকে একটু পাহাড়ের দৃশ্য দেখব। তাই বারবার বলছিলামও যে চলো একটু পাহাড় থেকে ঘুরে আসি। মানে একেবারে কাছে না গেলেও হবে। তো বেশিক্ষণ লাগে না, আমাদের বাসা থেকে ১ ঘন্টার মতো বাইক ড্রাইভ করেই যাওয়া যায়। তো কিছু গ্রাম আছে যে গ্রামগুলোতে দাঁড়ালেই দূর থেকে খুব সুন্দর পাহাড় দেখা যায়। ভেন্ডিগুলা তুলতে আমার কাঁচি নিয়ে আসা উচিত ছিল। গাছটাকে আমি অনেক আঘাত দিয়ে ফেললাম। তো তার জন্য অনেক খারাপ লাগছে। ২-১ দিন পর পরই এরকম সুন্দর ২ টা করে ভেন্ডি, ৩ টা করে ভেন্ডি বা ঢেঁড়স যে যেটাই বলুক না কেন সেগুলো পাওয়া যায়। তো আমি আমিরার জন্য তরকারি রান্না করতে পারি এগুলা দিয়ে। টমেটোটাও আমাদের ছাদেরই। এটা একবার দেখাইছিলাম না, সবুজ কালারের ছিল, এখন পেকে গেছে। তো শেষ পর্যন্ত কি হলো সেই পাহাড় দেখার, সেটাই ভিডিওর শেষে দেখাবো। তো পাহাড় যেহেতু আমার দেখতে মন চাইছে, তো আমাদের গ্রামের পাশেও একটা রাস্তা আছে। সেই রাস্তা থেকেও পাহাড়ের দৃশ্য দেখা যায়। এখন আমি আমাদের ঘরের সামনের ফাঁকা জায়গাটাতে একটা লেবুর চারা রোপণ করতেছি। এটা আমি কিনে আনি নাই। মাত্র ২-৩ ইঞ্চি একটা ছোট্ট লেবুর চারা আমার আম্মু দিনাজপুর থেকে আনছিল। তো সেই লেবুর চারাটাই খুব সুন্দরভাবে প্যাকেটের মধ্যে গ্রো করেছিল। এতদিন ছাদের উপর ছিল। তো সেটাই আমি এখানে রোপণ করে দিলাম। বাড়িতে নিজের গাছে লেবু ধরলে সেই লেবু সহজে সংগ্রহ করাও যায়, খাওয়াও যায়। বাজার থেকে আনতে তো অনেক দেরি, তাই না? আর এই ফলগুলা দেখো কি সুন্দর কালার। আমরা যে বাড়িতে থেকে আমাদের বাড়িটা বানাইছি, এই ফলগুলো হচ্ছে সেই বাড়ি থেকে আনা। সেই বাড়ির একটা চাচা আমাদেরকে দিয়ে গেছে। জামরুল ফলের যে এত কালার হয়, তার মধ্যে সবুজ কালার একরকম, লাল কালার আরেক রকম, আবার সাদা কালারেরও আছে। আর এবার শোনো পাহাড় দেখার কাহিনী। পাহাড়ের ভিডিও করে আমার কাছে পাঠাইছে। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, কত উঁচা পাহাড় দেখছো? এই হলো অবস্থা। পাহাড় সামনে থেকে দেখতে না পারলেও ভিডিওতে তো দেখলাম।